রাহাত বিমানের জানালা দিয়ে তাকিয়েছিল। আকাশের ওপরে মেঘের ভেলায় ভেসে যাচ্ছে বিশাল এয়ারক্রাফটটি। অনেকবার বিদেশে পড়াশোনার সময় ভেবেছে দেশে ফিরে বাবার ব্যবসা সামলাবে, কিন্তু সেটা এমনভাবে করবে যেন কোম্পানি শুধু মুনাফার জায়গা না হয়ে মানুষের ভালোবাসার জায়গা হয়। বাবা আলমগীর রহমান দেশের নামকরা শিল্পপতি। বয়সের ভারে এখন অনেক কিছুই অন্যদের উপর ছেড়ে দিয়েছেন। কোম্পানির দৈনন্দিন কার্যক্রম দেখাশোনা করে ম্যানেজার মাসুদ সাহেব। তিনি খুব অহংকারী। হিসাবপত্র সামলায় মাহি নামের এক তরুণী, দেখতে খুব সুন্দরী, যাকে কোম্পানির সবাই ভীষণ বুদ্ধিমতী মনে করে। রাহাত বাবার ঘরে ঢুকেই তার উদ্দেশ্যে বলল, আব্বা, আমি দেশে ফিরেছি। আব্বা, আমি অফিসের ঝাড়ুদারের কাজটা করতে চাই। আলমগীর রহমান বিস্মিত হয়ে তাকালেন। কি বলছিস তুই? তোর মতো ছেলে ঝাড়ুদারের কাজ করবে? রাহাত হেসে উত্তর দিল, আব্বা, যদি আমি সত্যিকারের অবস্থা না বুঝি তবে কোম্পানি কিভাবে চালাবো? আপনি তো জানেন বিদেশে আমি শুধু ব্যবসা পড়িনি, শিখেছি মানুষকে বোঝা। আমি চাই আমাদের কর্মচারীরা যেন মনে করে এই কোম্পানি তাদেরও, কিন্তু এর জন্য আগে আমাকে জানতে হবে তাদের কষ্ট, তাদের অপমান, তাদের দুঃখ। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। তুই আমার ছেলে বলে গর্ব হয় রাহাত, তবে সাবধানে থাকবে। এই কোম্পানির ভেতরে সবার মন সৎ নয়। রাহাত দৃঢ় কণ্ঠে বলল, সেটাই দেখতে চাই আব্বা। কয়েকদিন পর ভোরবেলা কোম্পানির অফিসে নতুন এক ঝাড়ুদার হাজির হল। গায়ে ধুলো মাখা জামা, হাতে পুরনো ঝাড়ু আর কাঁধে ছোট্ট একটা ব্যাগ। কেউ জানল না এটাই শিল্পপতি আলমগীর রহমানের একমাত্র ছেলে রাহাত রহমান। অফিসে ঢুকেই কিছু কর্মচারী হেসে উঠল, আরে, নতুন ঝাড়ুদার এসেছে। দেখো, পড়ালেখা শিখে যখন কিছু করতে পারেনি তখন ঝাড়ুদারি করতে এসেছে। মুখটা আবার কেমন ভদ্র ভদ্র। সবাই মজা করে হাসাহাসি করতে লাগল। রাহাত চুপচাপ তাদের কথায় কোনো প্রতিক্রিয়া দিল না। সে জানত এখানে তাকে কেউ সম্মান দেবে না, বরং প্রতিদিনই অপমান শুনতে হবে, কিন্তু সেটাই তার প্রয়োজন ছিল। মাহি অ্যাকাউন্টিং বিভাগের দায়িত্বে থাকা সুন্দরী তরুণী পাশ দিয়ে হাঁটছিল। একবার চোখ বুলিয়ে নিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, নতুন, ঠিকমতো ঝাড়ু দিতে পারবে তো? এখানে কিন্তু গাফিলতি চলবে না। আর হ্যাঁ, কাগজপত্র ধুলো থাকলে আমাকে রিপোর্ট করবে। রাহাত শুনে হালকা হাসল, কিছু বলল না। সবাই জানত মালিকের ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরছে। তারা মনে মনে আশা করত যেদিন সে আসবে সেদিন তাদের ভাগ্য বদলাবে। একজন বয়স্ক পিয়ন আলাদা করে রাহাতকে বলল, বাবা, তুমি নতুন মনে হলেও তোমার চোখে অন্যরকম শান্তি দেখি। আল্লাহ তোমাকে ভালো করুক। রাহাত শুধু মাথা নেড়ে সম্মতি দিল। তার মনে দৃঢ় সংকল্প জন্ম নিল, এই মানুষগুলোর হাসি ফিরিয়ে আনতেই সে এখানে এসেছে। একদিন দুপুরে মাহি তার কেবিন থেকে বের হয়ে দেখল মেঝেতে কোথাও সামান্য ধুলো জমে আছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, এই যে নতুন, এতটুকু কাজও করতে পারো না? তোমাকে বেতন দেওয়া হয় কিসের জন্য? অফিসের সবাই হাসাহাসি শুরু করল। দেখো, ঝাড়ুদারকে বকছে। রাহাত শান্ত গলায় বলল, মাফ করবেন, এখনই পরিষ্কার করছি। মাহি ঘাড় উঁচু করে চলে গেল। তার চোখে এই ছেলেটি একেবারেই তুচ্ছ, একজন অযোগ্য ঝাড়ুদার। অথচ সেই মুহূর্তে রাহাতের মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। এই মেয়েটিই তো সেই মাহি যার সম্পর্কে সে বাবার কাছ থেকে শুনেছিল। দুর্নীতি বা সততার খেলা এখনো বোঝা যাচ্ছে না, তবে মেয়েটির চোখের গভীরে যেন কোনো রহস্য লুকিয়ে আছে। প্রথম দিনের কাজ শেষে ক্লান্ত হয়ে অফিসের পেছনের ছোট্ট কক্ষে বসে রাহাত জানলার বাইরে তাকালো। সূর্যের শেষ আলো গাঢ় লাল হয়ে ঝরে পড়ছে। সে মনের ভেতর প্রতিজ্ঞা করল, এই অফিস, এই কোম্পানি, এই কর্মচারীরা সবাই আমাকে অপমান করছে, কিন্তু আমি কাউকে দোষ দিচ্ছি না। সময় আসবে, আমি দেখাবো সত্য কি। আর এই মাহি আর মাসুদ, যদি সত্যিই তারা অসৎ হয় তবে আমি তাদের মুখোশ খুলব। তার চোখে ঝলসে উঠল অদ্ভুত এক তৃপ্তি। দেশে ফেরার পথ শুরু হলো ঝাড়ুদারের পোশাক থেকে, কিন্তু শেষ হবে ন্যায় ও ভালোবাসার রাজ্যে। পরের দিন সকালে অফিসের ভেতরে ঢুকেই সে শুনল কয়েকজনের খুনসুটি। দেখেছ, নতুন ঝাড়ুদারটা আবার চলে আসছে। মুখটা কেমন ভদ্র ভদ্র, কিন্তু কাজে যে কতটা পারদর্শী দেখা যাবে। আরে ওসব বাদ দাও, ঝাড়ুদার বলে কথা, ভদ্রটদ্র দেখতে হলে কি হবে? সবাই হেসে উঠল। রাহাত কিছু বলল না, শুধু ঝুঁকে একে একে মেঝে ঝাড়তে লাগল। কিন্তু কর্মচারীদের ভেতরে ভেতরে একটা ভাবনা ছিল,
এত ভদ্র, শান্ত, নম্র ছেলে সাধারণ ঝাড়ুদার হয় কি করে? তবে কি এর পেছনে কোনো গল্প আছে? দুপুরে অ্যাকাউন্টিং সেকশনে মাহি তার ডেস্কে বসে কাজ করছিল। রাহাত নীরবে তার টেবিলের নিচে ঝাড়ু দিতে লাগল। মাহি মাথা তুলে চেয়ে বলল, এই যে টেবিলের তারগুলো ঠিকমতো সরিয়ে কাজ করো, একটু অসাবধান হলেই সব এলোমেলো হয়ে যাবে। তোমাদের মতো অযোগ্য লোকজনের জন্যই অফিসের কাজের মান কমে যায়। তার কণ্ঠে বিদ্রূপ আর অবজ্ঞা। রাহাত মাথা নিচু করে নরম গলায় বলল, জি, সাবধানে করছি। বিকেলে কয়েকজন সাধারণ কর্মচারী রাহাতের পাশে এসে দাঁড়াল। একজন বয়স্ক গার্ড বলল, ভাই, তোমার ব্যবহারটা অন্যরকম। তুমি হাসি দিয়ে সব সহ্য করো, আমাদের তো এমন ধৈর্য নেই। রাহাত মৃদু হেসে বলল, মানুষ যদি কাজের ভেতর নিজেকে ছোট মনে করে তবে বড় হওয়ার আনন্দ খুঁজে পাবে না। আমি ছোট হয়েছি বলেই অনেক কিছু দেখতে পারছি। তাদের চোখে এক ঝলক বিস্ময় ফুটে উঠল। তুমি অদ্ভুত ছেলে রে, মনে হয় না তুমি কেবল ঝাড়ুদার। রাহাত চুপ করে গেল। সে জানত এখনই সত্য প্রকাশ করা যাবে না। অফিসের দ্বিতীয় তলায় বিশাল কেবিনে বসে আছেন ম্যানেজার মাসুদ সাহেব। চশমার ভেতর দিয়ে চোখ কুঁচকে চারপাশে তাকাচ্ছেন। তিনি ভালোভাবেই জানেন মালিক বয়সে বড় হয়ে গেছেন, কাজের ভার প্রায় পুরোপুরি তার হাতে। এই সুযোগে তিনি বছরের পর বছর ধরে কোম্পানির টাকা আত্মসাৎ করছেন। সেদিন তিনি নতুন ঝাড়ুদারের কথা শুনলেন। ডেস্কে বসে হেসে উঠলেন, নতুন লোক এসেছে, আহা, এইসব লোকজনের কাজকর্ম দেখে মাঝে মাঝে হাসি পায়। তবে ভালোই হয়েছে, যতজন কম বেতনভোগী থাকবে আমার খাতায় তত সহজে হিসাব মেলানো যাবে। তার চোখে চকচকে লোভ। তিনি বুঝতেই পারলেন না ঠিক এই সাধারণ ঝাড়ুদারই ভবিষ্যতে তার জীবনের সবচেয়ে বড় ঝড় হয়ে আসবে। প্রথম কয়েকদিন অফিসে কাটতে কাটতে রাহাত অনেক কিছু খেয়াল করল। কর্মচারীদের বেতন দেরিতে আসে, ওভারটাইমের টাকা অর্ধেক কেটে নেওয়া হয়, কাঁচামাল কেনাকাটার কাগজে হিসাবের অদ্ভুত গরমিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল কেউ মুখ খোলে না। সবাই জানে যদি কিছু বলে তবে চাকরি যাবে। একদিন দুপুরে রাহাত ক্যান্টিনে বসে এক বয়স্ক কর্মচারীর কথা শুনল। এই কোম্পানিতে কাজ করা মানে হল কষ্টের বিনিময়ে চুপ থাকা। মালিকের ছেলে একদিন এলে হয়তো আমাদের ভাগ্য বদলাবে। রাহাত শুনে চুপ করে থাকল। তার বুক ভরে উঠল আবেগে, কিন্তু নিজের পরিচয় প্রকাশ করল না। প্রতিদিনই মাহি রাহাতকে কোনো না কোনোভাবে অপমান করত। কখনো বলতো, তুমি এত ধীরে কাজ করো কেন? কখনো, মেঝেতে দাগ রয়ে গেছে, চোখে দেখে না নাকি? অন্যরা হেসে উঠত আর রাহাত শান্ত গলায় শুধু বলতো, ঠিক আছে, আবার পরিষ্কার করছি। তবে ভেতরে ভেতরে রাহাতের মনে অদ্ভুত এক দ্বন্দ্ব চলছিল। সে জানত মাহি দুর্নীতির সাথে জড়িত হতে পারে, কিন্তু একই সঙ্গে তার চেহারায় এমন কিছু আছে যা রাহাতকে আকর্ষণ করে। হয়তো এটা কেবল কাকতালীয় টান, হয়তো এর ভেতরে আরও কিছু আছে। অফিসে কাজ করতে করতে মাস 3 কেটে গেল। প্রতিদিনই একই দৃশ্য। রাহাত ঝাড়ুদারের পোশাকে আসে, মেঝে পরিষ্কার করে, ধুলো ঝাড়ে আর সবার ঠাট্টা তামাশার শিকার হয়। বিশেষ করে মাহি, তার চোখে রাহাত একেবারেই তুচ্ছ। কিন্তু তবুও অদ্ভুতভাবে রাহাতের দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকে মাহি। যদিও সে সবসময় অপমান করে, ভেতরে ভেতরে কিছু একটা তাকে ভাবায়, কেন এই ছেলেটি কখনো রাগ করে না, প্রতিবাদ করে না। এক রাতে অফিসে অতিরিক্ত কাজ করতে গিয়ে রাহাত হঠাৎই কিছু অস্বাভাবিক দেখতে পেল। অ্যাকাউন্টিং রুমে মাহি আর ম্যানেজার মাসুদ বসে আছে। তাদের টেবিলের ওপর নোটের বান্ডিল আর হাতে কাগজপত্র। মাসুদ বলল, এই টাকাটা এবার কাঁচামালের বিলের নাম করে দেখাও, মালিক কিছুই টের পাবে না। মাহি মাথা নেড়ে বলল, ঠিক আছে, তবে ঝুঁকি বাড়ছে। প্রতিবারই একই কৌশল ব্যবহার করলে ধরা পড়তে পারি। রাহাত দরজার ফাঁক দিয়ে সব দেখল আর মোবাইলে প্রমাণ রেকর্ড করে নিল। তার বুক ধকধক করতে লাগল। এটাই সেই দুর্নীতি যার জন্য এতদিন সে অপেক্ষা করছিল। পরদিন সকালে অফিসের মিটিং রুমে সবাইকে ডাকা হল। হঠাৎ রাহাত নিজের ছদ্মবেশ ঝেড়ে ফেলে সবার সামনে দাঁড়াল। ঝাড়ুদারের পোশাক খোলার পর ভেতর থেকে বেরিয়ে এলো এক সুদর্শন যুবক। সবার চেনা নাম, শিল্পপতি আলমগীর রহমানের একমাত্র ছেলে
রাহাত রহমান। কর্মচারীরা হতবাক। মাহি চমকে উঠে দাঁড়াল। তুমি তুমি তো... রাহাত শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি সেই ঝামুদার যাকে নিয়ে তোমরা প্রতিদিন হাসাহাসি করেছ। আমি ছদ্মবেশে এখানে এসেছিলাম শুধু একটা কারণেই, তোমাদের আসল চেহারা দেখার জন্য। সে মোবাইল বের করে সবার সামনে ভিডিও চালালো। স্পষ্টভাবে দেখা গেল মাসুদ আর মাহি ঘুষের টাকা ভাগ করছে। মাসুদ চিৎকার করে উঠল, এটা সাজানো! কিন্তু কারো আর সন্দেহ রইল না। রাহাত দৃঢ় কণ্ঠে ঘোষণা করল, আজ থেকেই কোম্পানিতে কোনো দুর্নীতিবাজের স্থান নেই। মাসুদ সাহেব, আপনি বহু বছর ধরে শ্রমিকদের হক মেরে খেয়েছেন। আপনাকে এখনই পদ থেকে বরখাস্ত করা হলো। আর মাহি, তুমি বুদ্ধিমতী ছিলে, কিন্তু লোভে পড়ে ভুল পথে চলে গিয়েছিলে। মাহি মাথা নিচু করে কান্না ভেঙে পড়ল। আমি ভুল করেছি রাহাত। সংসারের চাপে, টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমায় ক্ষমা করো। রাহাত কিছুক্ষণ নীরব থেকে বলল, মানুষ ভুল করতে পারে, কিন্তু যদি সত্যিকারের অনুশোচনা থাকে তবে নতুন পথও খুঁজে পায়। আমি তোমাকে শেষ একটা সুযোগ দিচ্ছি। তুমি যদি প্রতিজ্ঞা করো আর কোনোদিন অসৎ হবে না। মাহি কাঁপা গলায় বলল, প্রতিজ্ঞা করছি। এরপর থেকেই কোম্পানিতে নতুন নিয়ম চালু হলো। শ্রমিকদের বেতন সময় মতো দেওয়া হলো, ওভারটাইমের টাকা বাড়ানো হলো, কর্মচারীদের জন্য স্বাস্থ্যসেবা চালু করা হলো। সবাই বুঝল, সত্যি মালিকের ছেলে রাহাত তাদের জন্য আল্লাহর রহমত হয়ে এসছে। কয়েক সপ্তাহ পর এক বিকেলে অফিসের বারান্দায় দাঁড়িয়ে রাহাত সূর্যাস্ত দেখছিল। পাশে এসে দাঁড়ালো মাহি, চোখে লজ্জা, কণ্ঠে কাঁপন। তুমি যদি আমায় গ্রহণ করো তবে আমি শুধু তোমার পাশে থাকতে চাই, সত্যের পথে, তোমার পথেই। রাহাত তার চোখের দিকে তাকালো, ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। আমি তোমাকে গ্রহণ করছি মাহি, শুধু আমার স্ত্রী হিসেবে নয়, আমার সহযাত্রী হিসেবে। সূর্যের শেষ আলো লাল হয়ে ঝরে পড়ল আকাশে। নতুন দিনের সূচনা হল, যেখানে নেই দুর্নীতি, নেই প্রতারণা, আছে কেবল ভালোবাসা আর ন্যায়।